পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশে 50,000 টন খেজুর ও 20,000 টন বিভিন্ন ফলমূল রপ্তানির ঘোষণা দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রমজানকে কেন্দ্র করে বাংলাদেশের ফলমূল ও খেজুরের বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। সেই চাহিদা মেটাতে বিপুল পরিমাণ খেজুর ও ফলমূল রপ্তানির ঘোষণা দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফল ও খেজুর আমদানির বড় একটা উৎস হল ভারত। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে আগের সেই চিত্রে এসেছে বড় ধরনের রদবদল। সাম্প্রতিক আমদানি পরিসংখ্যানে দেখা গেছে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের ফল রপ্তানিকারকদের শীর্ষ তালিকায় উঠে এসেছে মুসলিম দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের নাম। গতকাল বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিনিধিরা রমজান মাসে ফলের সংকট মোকাবেলায় পাকিস্তান থেকে আরও বেশি খেজুর সহ বিভিন্ন জাতের ফল আমদানির ঘোষণা দেন। প্রতি বছর রমজান ঘনিয়ে এলেই ভারত সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশে ফলমূল ও খেজুর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই ভারত বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ফলমূল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাতে করে বাংলাদেশের ফলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। সে সময় পাকিস্তান ও আফগানিস্তানের ফল রপ্তানিকারকেরা দ্রুত জাহাজ ভর্তি খেজুর ও ফলমূল পাঠায় বাংলাদেশে। গেল বছর হঠাৎ করে ভারত বাংলাদেশে ফল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের ফলের বাজারে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হয়, যার ফলে বাংলাদেশের ফল আমদানিকারকরা বিকল্প বাজার খুঁজতে বাধ্য হন। আর সেই সুযোগকে কৌশলগতভাবে কাজে লাগায় পাকিস্তান ও আফগানিস্তান ফল রপ্তানিকারকরা। পাকিস্তান ও আফগানিস্তানের ফল রপ্তানিকারকেরা তুলনামূলক কম দাম, দ্রুত সরবরাহ এবং নমনীয় পেমেন্ট শর্তের মাধ্যমে বাংলাদেশি আমদানিকারকদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলছে, যেটা ভারতের ফল রপ্তানিকারকদের জন্য বাংলাদেশের মতো বিশাল একটি সম্ভাবনাময় বাজার হারানোর ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে গত বছর পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় পাকিস্তান থেকে ফল আমদানিতে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। পাকিস্তান বিশ্বের অন্যতম খেজুর ও ফল রপ্তানিকারক দেশ। দেশটি পৃথিবীর প্রায় 112টি দেশে ফল রপ্তানি করে থাকে। এদিকে বাংলাদেশে ফল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গভীর দুশ্চিন্তায় পড়েছে ভারতের ফল ব্যবসায়ী ও চাষিরা। বাংলাদেশের মতো বৃহৎ ও স্থিতিশীল একটি বাজার হঠাৎ সংকুচিত হয়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে উৎপাদিত আপেল, ডালিম, আঙুর সহ নানা জাতের ফলের বড় অংশ বাগানেই নষ্ট হচ্ছে, যার ফলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছে ভারতের অনেক ফল চাষি। ভারতের হিমাচল প্রদেশের ফলচাষী সুরেন্দ্রনাথ কুণ্ডু বলেন, প্রতি বছর আমরা বাগান থেকে বিপুল পরিমাণ ফল বাংলাদেশে রপ্তানি করা হতো। বাংলাদেশের বাজার ছিল আমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্য। কিন্তু বর্তমানে বাংলাদেশি আমদানিকারকেরা ভারত থেকে ফল আনতে আগ্রহ দেখাচ্ছে না, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ফল রপ্তানিকারকেরা। বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ভারত বাংলাদেশে প্রায় $745 বিলিয়ন সমমূল্যের ফল রপ্তানি করত। একক দেশ হিসেবে এটি ছিল ভারতের অন্যতম বৃহৎ ফল রপ্তানি গন্তব্য। বাংলাদেশের 17 কোটিরও বেশি মানুষের এই বিশাল বাজার শুধু ভারতের বহু ব্যবসায়ীর আয়ের উৎসই নয়, বরং ভারতের হাজার হাজার ফল চাষি, পরিবেশক ও রপ্তানিকারকের জীবিকা সরাসরি এই বাণিজ্যের ওপর নির্ভরশীল। কিন্তু গত বছর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর পরিস্থিতির বড় পরিবর্তন ঘটে। বাংলাদেশ থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের আমদানিকারকেরা বিকল্প বাজারের দিকে ঝুঁকে পড়ে। সেই সুযোগে পাকিস্তান ও আফগানিস্তান দ্রুত বাংলাদেশের ফলের মার্কেটে নিজেদের অবস্থান শক্ত করে নেয়। ফলে বাংলাদেশের ফলের বাজারে দীর্ঘদিন ভারতের সেই একচেটিয়া প্রভাব ছিল, সেটি এখন পাকিস্তান ও আফগানিস্তানের দখলে যাওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতির জন্য ভারতের ফল ব্যবসায়ী ও চাষিরা সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করছেন। তাদের দাবি, নরেন্দ্র মোদী যদি ওই সময় বাংলাদেশে ফল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ না করতেন, তাহলে দেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাজার এত দ্রুত হাতছাড়া হতো না। এছাড়া আফগানিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ ফল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। আফগানিস্তানের জাতীয় আয়ের প্রায় 53% আসে ফল রপ্তানি থেকে। আফগানিস্তানের আবহাওয়া ও ভৌগোলিক বৈচিত্র্য ফল চাষের জন্য অত্যন্ত অনুকূল হওয়ায় সেখানে উচ্চমানের কালো আঙুর, সাদা আঙুর, ডালিম, আপেল, মাল্টা, কমলা
এগুলো সহ নানা প্রজাতির ফল ব্যাপকভাবে উৎপাদিত হয়। বিশেষ করে আফগান ডালিম ও আঙুর আন্তর্জাতিক বাজারে আলাদা সুনাম অর্জন করেছে। এবছর আফগানিস্তানে 25 লাখ টন ডালিম উৎপাদন হয়েছে, যা আফগানিস্তানের ইতিহাসে সর্বোচ্চ। বিশেষ করে কন্ধারের আনার এতটাই রসালো হয়েছে যে এক একটি আনারের ওজন 2 কেজি পর্যন্ত পৌঁছাচ্ছে। আঙুর উৎপাদনেও রেকর্ড গড়েছে আফগানিস্তান। এবছর আফগানিস্তানে প্রায় 50 লাখ টন আঙুর উৎপাদিত হয়েছে, যা পুরো মধ্য এশিয়ার বাজার দখল করতে যাচ্ছে। আফগানিস্তানের হেরাত প্রদেশের আঙুর এত বেশি মিষ্টি যে মাত্র 1 পিস খেলেই চিনি খাওয়ার প্রয়োজন নেই। এছাড়া আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এবার 10 লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়েছে। গবেষকদের মতে এই খেজুর এত শক্তিশালী যে মাত্র 3টি খেজুর খেলে 24 ঘন্টা কোনো খাবার না খেলেও শরীরে শক্তি থাকবে। গত মাসে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আহমদুল্লাহ জাহিদ বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের আফগানিস্তান থেকে আরও বেশি ফল আমদানি করার অনুরোধ জানান। এর বিনিময়ে বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ আমদানির ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এজন্য আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আহমদুল্লাহ জাহিদ বাংলাদেশের 2টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করেছেন এই উদ্যোগ শুধু বাণিজ্য বৃদ্ধিই নয়, বরং দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককেও আরও শক্তিশালী করবে, যেটি মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি করবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি সমুদ্র যোগাযোগ চালু হওয়ায় বর্তমানে আফগানিস্তানের ব্যবসায়ীরা পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করে বাংলাদেশে ফল রপ্তানি করছেন। তাছাড়া মার্কিন নিষেধাজ্ঞা ও ডলার সংকটের কারণে আফগানিস্তান বাংলাদেশ থেকে ওষুধ ও পাট আমদানি করে বিনিময়ে ফলমূল ও খেজুর রপ্তানিতে সম্মত হয়েছে। ফলে বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দেশের বৈদেশিক বাণিজ্যে ডলারের প্রয়োজন হবে না। তাছাড়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবেন বলে আশা করা যাচ্ছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূ রাজনৈতিক কৌশলগত স্বায়ত্তশাসনের প্রশ্নে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল অংশগ্রহণ করেছেন। সবকিছু মিলিয়ে আশা করা যায় আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও গভীর করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।